Subscribe now and press the bell icon. Never miss an update. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখলাম যে কোনো পূর্ণ সংখ্যা ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল প্রত্যেকটার কনভার্সন আমরা দেখেছি। এখন আজকে আমরা দেখব দশমিকের কনভার্সনগুলো কিভাবে হয়। দশমিক আমরা মনে রাখবো, অবশ্যই দশমিকের ক্যালকুলেশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ দিয়ে দেখব এবং এই ক্যালকুলেশনগুলো খুব সহজে কিভাবে করা যায় সেই বিষয়টা আমি আজকে দেখাই দেব। সাপোজ আমরা আসলাম ডেসিমাল থেকে কিভাবে বাইনারি নেব। আমরা কিন্তু জানি বিষয়টা, ডেসিমাল মানে 10 থেকে কিসে নেব, বাইনারিতে নেব। ওকে, বাইনারি মানে 2। আমরা একটা ভ্যালু নিলাম, সাপোজ 18.25। এটা একটা ডেসিমাল নাম্বার, 18.25। এটাকে কিভাবে আমরা বাইনারিতে নেব এটা দেখব। এটা কিভাবে বাইনারিতে নেব। এখন আসি, এখানে দুইটা অংশ, দশমিকের পূর্বে একটা অংশ, দশমিকের পরে একটা অংশ। এখন এইটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে দেখাবো আমি। দশমিকের আগে যেটা থাকে আমাদের, সেটাকে কি করি আমরা, 2 দ্বারা ভাগ করে যাই। 9 দুগুণে 18 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8 ভাগশেষ থাকে 1। আবার 2 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার, ভাগশেষ কত, 0। 2 এর ভিতর কতবার যায়, 1 বার, ভাগশেষ 0। আমরা 18 যে ছিল, 18 এর করসপন্ডিং ভ্যালুটা আমরা কি পাইলাম, এই দিক থেকে হিসাব করব, 10010। এই ভ্যালুটা আমরা পাইলাম। এখন আসি, দশমিকের আগেরটা আমরা ভাগ করে গিয়েছি এবং দশমিকের পরেরটা তাহলে কি করে যাব, এর বেস দ্বারাই গুণন করব। তার মানে কোনো ডেসিমাল থেকে যদি বাইনারিতে নিতে চাই আমরা, তাহলে অবশ্যই কি করতে হবে, দশমিকের আগেরটা ভাগ করতে হবে, দশমিকের পরেরটা গুণ করতে হবে। এখন আসি, দশমিকের পরে কিভাবে গুণ করব। এখন আমার দশমিকের আগে ছিল 18 ক্যালকুলেশন করলাম। দশমিকের পর কত আছে আমাদের, 0.25, 0.25। এটাকে কত দ্বারা গুণন করব, দশমিকের আগেরটা ভাগ হবে, পরেরটা গুণ হবে সব ক্ষেত্রেই। তার মানে 2 দ্বারা গুণন করলে কত হয়, 0.5। দশমিকের আগে কত আছে আমাদের, 0 আছে। তার মানে 0 ভ্যালুটাই আমরা নিয়ে নেব। এখন আসি, কত পাইলাম আমরা, 0.5। এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি আমরা, তাহলে কত পাবো, 1.0। দশমিকের আগে যে ভ্যালুটা থাকবে ওইটাই আমরা নেব। তার মানে 1 নিয়ে নিলাম। এখন 1 ছাড়া বাকি কত থাকে আমাদের, 0.0। 1 যেহেতু চলে গেছে, 0 দ্বারা গুণন করলে কত হয়, 0.0। তার মানে এখানে কত নেব, 0 নেব। এটাকে আরেকবার ক্যালকুলেশন করলে একই মান পাবো। পরস্পর যদি একই জাতীয় মান পাই, তাহলে আর নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তার মানে এটা ক্যালকুলেশন করবো উপর থেকে নিচে, তার মানে 010। এরপরে যেহেতু একই মান আসে বারবার, সুতরাং এখান থেকে একটা ডিজিট নেব আমরা, 010। তার মানে আমরা লিখতে পারি 010। এটাই আমাদের, তার মানে 18.25 যদি ডেসিমাল নাম্বার থাকে, ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারি করতে গেলে দশমিকের আগেরটা ভাগ করব, দশমিকের পরেরটা গুণ করে নামাবো। বিষয়টা আসলে আমরা বুঝতে পারলাম কিনা অবশ্যই কমেন্টে জানাইতে হবে। এখন আসি, আমরা এই দশমিক যুক্ত যে বাইনারি মানটা আছে, এটাকে আমরা ডেসিমালে নেব। তার মানে এবার আসবো বাইনারি টু ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমালে কিভাবে যাব। প্রত্যেকটার কনভার্সন কিন্তু একই রকম। ডেসিমালে কিভাবে যাব এটা ক্যালকুলেশন করব আমরা এখন। আচ্ছা, আমরা একটু আগে জেনেছি যে দশমিকের আগেরটা 2 দ্বারা, যখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব, দশমিকের আগেরটা 2 দ্বারা ভাগ করে যাব, দশমিকের পরেরটা 2 দ্বারা গুণ করে যাব। এখন যদি বিপরীত ক্রমে আসি, এটা ভাগ করছি, তার মানে দশমিকের আগেরটা এখন গুণন করব। যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে আসি, কি করতে হবে, দশমিকের আগেরটা গুণ করব, দশমিকের পরেরটা ভাগ করব। এর আগে ছিল আগে ভাগ পরে গুণন, এবার কি করব, আগে গুণন পরে ভাগ। এই ডিজিটগুলোর সাথে আমরা এর আগে অবশ্যই জেনেছি ডিজিটগুলো কি ছিল আমাদের, 1 গুণন 2, অবশ্যই বেস দ্বারা আমাদের
গুণ করতে হবে, বেস দ্বারা গুণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে, আমাদের বেস দ্বারা গুণ করতে হবে। মনে রাখবো, অবশ্যই মনে রাখতে হবে এটা। বেস দ্বারা গুণন করলে কত হচ্ছে, 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ আবার কি 0 0 গুণন 2 যোগ আবার কত আছে 1 আছে, 1 গুণন 2, তারপরে কত আছে 0 আছে, যোগ 0 গুণন 2। এটা হচ্ছে দশমিকের আগে, এটা কত আমাদের দশমিকের আগে। তার মানে যখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে নিছি দশমিকের আগে ভাগ করছি, আর যখন বাইনারি থেকে ডেসিমালে নেব তাহলে দশমিকের আগে কি করব, গুণ করব আগের নিয়মে। এলএসবির টুর পাওয়ারটা কত দেব আমরা, 0 1 2 3 4। বিষয়টা অবশ্যই বুঝতে পারছি। এখন আসি দশমিকের পরেরটা কি করব, ভাগ করব। কি দিয়ে ভাগ করব, অবশ্যই আমাদের দশমিকের আগে 2 দ্বারা গুণন করছি, পরেরটা অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 0 ডিভাইডেড 2 প্লাস, তারপরে কত হচ্ছে 1 1 ডিভাইডেড 2, তারপরে কত আছে 0 প্লাস 0 ডিভাইডেড 2। এখন আসি আমাদের এই জায়গায় এলএসবির ক্ষেত্রে আমরা 0 থেকে শুরু করছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা 1 থেকে শুরু করব। এটা দশমিকের পরে কত থেকে শুরু করব, 1 থেকে, 1 2 3। মনে থাকবে যে দশমিকের আগে আমরা এলএসবি 0 থেকে শুরু করছি, এটা একটা সূত্র আছে আমাদের, সূত্র অনুযায়ী ক্যালকুলেশন। এবং দশমিকের পরেরটা কি, ভাগ করে যাব। কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, এবং এর প্রথম ডিজিটটা কত দিয়ে শুরু হবে, 1 থেকে শুরু হবে, 1 টুর পাওয়ার 1 টুর পাওয়ার 2 টুর পাওয়ার 3, এইভাবে যাবে পর্যায়ক্রমে। এখন আসি এটা ক্যালকুলেশন করে কত পাবো, মানে 1 গুণন কত হচ্ছে এটা 16 প্লাস 0 দিয়ে যাকেই গুণন করি 0 প্লাস 0 দিয়ে যাকেই গুণন করি 0 প্লাস 2 পাওয়ার 1 মানে 2, তার মানে 1 গুণন 2 প্লাস 0 দিয়ে যাকেই গুণন করব 0 হবে, দশমিক। এটা কি হবে, দশমিক হবে। তার মানে দেখি দশমিক কত হয়। এটা কিন্তু আমাদের আসলে মাঝখানে দশমিক ছিল না, মাঝখানে প্লাস ছিল, আমাদের মাঝখানে কি ছিল, প্লাস। তার মানে আমাদের মনে রাখতে হবে দশমিকের আগের অংশটা কি, দশমিকের পরের অংশটা কি। এখন আসি 0, 0কে যাই দিয়ে ভাগ করি না কেন সেটা 0 হবে। এখন এটা কত আমাদের 1/4, 1/4। এটা কত হচ্ছে আমাদের 0 দিয়ে কাউকে, 0কে কিছু দিয়ে ভাগ করলে কত হবে, 0ই হবে। এখন ক্যালকুলেশন আসি, 16 আর 1 গুণন করলে 16 প্লাস 0 প্লাস 0 প্লাস 2 প্লাস এটা কত 0 প্লাস 1/4 মানে কি, 1/4 মানে হচ্ছে 2.5 প্লাস 0, এটা 1/4 মানে 2.25 এই 0 0 নামলো। এখন দেখবো 16 2 এবং 0.25 মিলে যোগ করলে কত হবে, 16 আর 2 18.25। এইটাই আমাদের ডেসিমাল নাম্বার। আমরা আসলে সবাই বুঝতে পারছি কিনা কমেন্টে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এটা বুঝতে পারেনি, তখন আমি এই ক্লাসটা আমরা রিপিট করতে পারবো। শুধু একটা জিনিসই মনে রাখতে হবে, দশমিকের আগে আমরা ডেসিমাল থেকে যখন বাইনারিতে গেছি তখন 2 দ্বারা ভাগ করে গেছি, তাহলে দশমিকের পরেরটা কি করব, গুণ করব। এখন বিপরীত ক্রমে কি হবে, দশমিকের আগেরটা গুণন হবে 2 দ্বারা, পরেরটা কি হবে, 2 দ্বারা ভাগ হবে। এবং দশমিকের আগেরটা এলএসবি 0 থেকে শুরু হবে, দশমিকের পরের যে ডিজিট গুলো থাকবে ওগুলা 1 থেকে শুরু হবে। বিষয়টা সবাই বুঝতে পারছি, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাইতে হবে আমাকে। এখন এইটাই যদি আমরা অক্টালে করি তাহলে জিনিসটা কেমন হবে, এই জিনিসটাই আমরা অক্টালে করব। আমার ডেসিমাল থেকে অক্টাল, আমরা এখন যাচ্ছি ডেসিমাল থেকে, ডেসিমাল মানে 10 থেকে অক্টাল নাম্বারে, অক্টাল নাম্বার, অক্টাল মানে 8-এ যাব। এখন আমরা আসি ডেসিমাল নাম্বারটা কত জানা ছিল, এই 18.25, এটা ডেসিমাল নাম্বার ছিল। যাব কিসে, অক্টাল। তার মানে দশমিকের আগে একটা অংশ, দশমিকের পরে একটা অংশ। এর আগেও আমরা জেনেছি দশমিকের আগেরটা কি করতে হয়, ভাগ করে যেতে হয়। কত দ্বারা, যেহেতু অক্টালে যাচ্ছি, অক্টালের বেজ 8 দ্বারা ভাগ করে যাব। 8 18-এর ভিতর কতবার যায়, 2 বার। কত হয় তাহলে, 8 দুগুণে 16, ভাগশেষ কত 2।
তার মানে আমাদের দশমিকের আগে আসলো 2 দশমিকের আগে কত আসলো 2 এবার দশমিকের পর কত আসছে আমাদের পয়েন্ট 0.25, তার মানে এটাকে লিখতে পারি 0.25। এটাকে অক্টালের বেস দ্বারা গুণ করতে হবে, গুণ করলে কত হবে আমাদের এটা ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি এখানে। এটা হচ্ছে 2.0 হবে, কত হবে 2.0, এখানে পয়েন্টের আগে 2 পাইছি, ওই 2টাকেই আমরা নেব। এখন আসি 0.00 গুণন 8 করলে কত হবে 0ই হবে, তার মানে এখানে 0 নেব, শুধু এখানে কি নেব, এরপরে যত ক্যালকুলেশনই করি না কেন 0 আসবে। এখন আমি বললাম যে দশমিকের আগেরটা ভাগ করে কত পাইছি আমরা 2 পাইছি, এখন দশমিকের পরেরটা গুণন করে কত পাইছি আমরা 20 পাইছি, তার মানে আমরা এখানে 20 এটা কি নাম্বার, অক্টাল নাম্বার আমরা লিখতে পারি। এখন তাহলে দেখা যাচ্ছে 18.25 যদি আমাদের ডেসিমাল নাম্বার হয়, তাহলে এর করসপন্ডিং ইনপুট অক্টাল নাম্বারটা হচ্ছে 22.20, এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। এখন আসি এটা যদি বিপরীতকরণ করি, অক্টাল থেকে এবার কিসে যাব, ডেসিমালে যাব, অক্টাল মানে 8 থেকে ডেসিমালে যাব, ডেসিমালে কিভাবে যাব, অক্টাল থেকে কি ডেসিমেলে যাব, তাহলে কিভাবে যাব, এটা আমাদের অক্টাল ভ্যালুটা কত 22.20, এটা আমাদের অক্টাল ভ্যালু, এটা কিসে যাব ডেসিমেলে যাব, একদম সহজ বিষয়। আমরা কিছুক্ষণ আগে জানছি যে যখন ডেসিমাল থেকে অক্টালে যাব দশমিকের আগেরটা ভাগ হবে, দশমিকের পরেরটা গুণ হবে, তাহলে যখন বিপরীত ক্রম হবে অক্টাল থেকে ডেসিমেলে যাব তখন দশমিকের আগেরটা গুণ হবে, কি দ্বারা গুণ হবে, অক্টালের বেস দ্বারা গুণ হবে, তার মানে অক্টালের বেস দ্বারা ভাগ গুণন দুটোই হবে। এখানে দেখতে পাচ্ছি 2 গুণন 8 যোগ আবার 2 আছে, 2 গুণন 8, এটা দশমিকের আগে 2 আছে, তার মানে 2 ঘর শেষ, আমরা এলএসবি কোথায় থেকে শুরু করব, 0 থেকে, 0 1। এবার দশমিকের পরেরটা কি হবে, এখানে আমি আগেই বলছিলাম ভাগ হবে, উল্টা ক্রমে ভাগ হবে, তার মানে 2/8 প্লাস 0/8। এখন আসি এখানে আমি পাওয়ার কত দেব, 8 এর পাওয়ার 1 দেব, এখানে 2 দেব। এখন আসি 2 গুণন 8, 8 এর পাওয়ার 1 হলে 8 হবে, প্লাস 2 গুণন কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হবে 1। এখন আসি 2/8 প্লাস এটা কত হবে আমাদের 0 হবে, 4 আর 2 গুণন করলে কত হবে আমাদের, সরি 2 এবং 8 গুণন করলে 8 দুগুণে 16 হবে, 8 দুগুণে কত হবে 16, প্লাস 2 আর 1 গুণন করলে 2, প্লাস 2/8 হলে এটার মান হবে 0.25, তার মানে আমরা পাইতেছি 18, 16 আর 2 18, আর 2.5 যোগ করলে 18.25, এইটাই আমাদের ডেসিমাল নাম্বার, এটাই আমাদের কি ডেসিমাল নাম্বার। সুতরাং বন্ধুরা আমরা দেখলাম ডেসিমাল থেকে অক্টালে নিলাম, ডেসিমাল থেকে বাইনারিতে নিলাম, আবার বাইনারি থেকে ডেসিমালে নিলাম, অক্টাল থেকেও ডেসিমালে নিলাম, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার কনভার্সন শেষ করে ফেললাম। এখন যদি বলি আমি যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে কি হেক্সাডেসিমাল, ডেসিমাল মানে 10 থেকে হেক্সাতে যাব, এটা তো আমরা যেতেই পারি, এটা আমরা কি যেতে পারি, কিভাবে যাব, আমরা ডেসিমাল নাম্বারটা 18.25 পাইছি, এটা ডেসিমাল নাম্বার, কোথায় যাব হেক্সাতে যাব, হেক্সাতে, এইটা আমি আপনাদের ডেসিমাল, এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা আপনাদের জন্য কি দিলাম হোমওয়ার্ক, একটু বলে দেই, দশমিকের আগেরটা ভাগ করব, দশমিকের পরেরটা গুণ করব, কত দ্বারা, কিসে যাচ্ছি আমি 16 মানে হেক্সাতে যাচ্ছি, হেক্সা দিয়ে ভাগ করব, আমি কত দিয়ে হেক্সা দিয়ে ভাগ করব, মনে রাখতে হবে কিন্তু এটা, যে আমি হেক্সা দিয়ে মানে 16 দ্বারা ভাগ করব, হেক্সার বেস দ্বারা ভাগ করব, না হলে কিন্তু হবে না। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছে। এখন আমি কিছু আপনাদের অ্যাডভান্স ক্যালকুলেশনগুলো দেখাবো। যদি কোনো অক্টাল নাম্বার থাকে এখান থেকে হেক্সাতে যাব, আমি অক্টাল থেকে কিসে যাব হেক্সাতে, একটা দেখাবো আমি দশমিকের,
তার মানে অক্টাল থেকে হেক্সাতে যাব, হেক্সাডেসিমাল। বন্ধুরা আমরা কিন্তু জানি সরাসরি অক্টাল থেকে হেক্সাতে যাওয়া যাবে না, কি করতে হবে, অক্টাল থেকে 3 বিট বিসিডি, 3 বিট বিসিডি এর মাধ্যমে বাইনারিতে যাব। কিসে যাব আমরা, বাইনারিতে যাব। আবার বাইনারি থেকে হেক্সাতে যাব, এটা বিসিডির কয় বিট, 4 বিট বিসিডি কোড হবে, 4 বিট বিসিডি কোড। মনে মনে থাকবে তো এটা, আশা করি সবার মনে থাকবে। 3 বিট বাইনারি মানে 421, আর 4 বিট বাইনারি মানে 8421, 8421, এটি দিয়ে ক্যালকুলেশন করব। এখন আসি, যদি কোনো ভ্যালু অক্টালের, যদি কোনো ভ্যালু আমাদের, অক্টালের যদি কোনো ভ্যালু কি থাকে আমাদের, দশমিক যুক্ত থাকে। আসি, ধরি 462, এটা আমাদের, সরি, 462.37, এটা আমাদের অক্টাল নাম্বার। এটা আমাদের কি নাম্বার, অক্টাল নাম্বার। মনে রাখতে হবে এইটা অক্টাল নাম্বার। এখান থেকে আমরা কিসে যাব, প্রথমে বাইনারিতে যাব। তার মানে বাইনারিতে যাইতে গেলে অবশ্যই আমাদের 3 বিট লাগবে। 3 বিট মানে আমাদের কত, 421। ঠিক আগের মতোই, একদম সেম আগের মতো করবো আমরা। দেখি 421 এই বিট দ্বারা আমরা এগুলোকে ক্যালকুলেশন করব। প্রথমে কি আছে, 4 আছে, তারপরে 6 আছে, তারপরে 2 আছে, তারপরে দশমিক আছে, তাই না? তারপরে কত আছে, 3 আছে, তারপরে কত আছে, 7 আছে। এখন আসি বন্ধুরা, আমরা কোডটা জানি 421, এটা সব সময় মনে রাখবো। 3 বিট মানে 421। এখানে কে অ্যাক্টিভ, 4 অ্যাক্টিভ, তার মানে 4 অ্যাক্টিভ, বাকি দুইটা কি, 00। এখানে কত, 6 অ্যাক্টিভ, 6 মানে কত, 4 এবং 2 যোগ করলে কত হবে, 6। 6 মানে 4 আর 2 অ্যাক্টিভ, তার মানে 110, 110। এবার 2 অ্যাক্টিভ, 2 অ্যাক্টিভ মানে মাঝখানেরটা অ্যাক্টিভ, বাকি দুটা কি, 0, 010। 3 কত কত অ্যাক্টিভ, দশমিকের পরেরটা একইভাবে ক্যালকুলেশন। 3 কত কত, 0, সরি 421, তার মানে 2 আর 1 যোগ করলে 3 হয়, তার মানে এই 2 ডিজিট অ্যাক্টিভ থাকবে, 011 হবে এটা, 011। এখন আসি 7, 7 কিসে কিসে হয় আমাদের, 421, 421 যোগ করলে কত হবে, 7 হবে, তার মানে 3টা বিটই হাই হবে। আমরা এখন দেখলাম যে প্রত্যেকটাই করেসপন্ডিং 3 বিট করে বাইনারি করলাম। এখন দেখি পুরো ডাটাটা ফুল আমরা লিখবো। তার মানে আমরা অক্টাল নাম্বারটা কি পাইছিলাম, 462.37, এটা আমাদের অক্টাল নাম্বার ছিল। এখান থেকে বাইনারি নাম্বারটা কত পেলাম আমরা, 1100, 00, 110, 110, 010, 010, দশমিক, এই যে দশমিক, দশমিকের পর কত পাইলাম আমরা, 011, 011, আরো আছে 111, 111। এটা আমাদের বাইনারি ভ্যালু, এটা আমাদের কি, বাইনারি ভ্যালু। তার মানে অক্টাল থেকে বাইনারি আমরা ইজিলি করতে পারলাম। এখন আমরা দেখব এই বাইনারি থেকে আমরা হেক্সাতে কিভাবে যাব, এই বাইনারি থেকে হেক্সাতে কিভাবে যাব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা একটু খেয়াল করেন, আমরা কি বলছি, বাইনারিতে কনভার্সন হয়ে গেল, এবং বাইনারি থেকে হেক্সাতে গেলে আমাদের, এই যে বাইনারি থেকে হেক্সাতে গেলে আমাদের 4 বিট বিসিডি নিতে হবে। কয় বিট করে, 4 বিট করে। এখন আসি এখানে 4 বিট করে, ডান থেকে অবশ্যই বামে 4 বিট হবে, এই যে 4 বিট, এটা হয় 4 বিট, এটা একটা থাকে। এখন আসি, এটা যদি মিলাই আমি, তাহলে কত আসে, 0010, 0010, এটা হয়ে গেল। তারপরে কত আছে আমাদের, 1100, 1100, সাজায় লিখতে হবে। লাস্টে কত আছে, একটা 1 আছে, কিন্তু এখানে তো 4 বিট মিলাইতে হবে, তার মানে সামনে দুইটা শূন্য দিয়ে নিতে হবে, 3টা শূন্য দিয়ে নিতে হবে, তাহলে 4 বিট হয়ে যাচ্ছে। তারপরে আছে কি আমাদের, দশমিক। এখানে দশমিকের আগে আমরা দশমিকের দিক থেকে 4টে নিছি, এখানেও তাই করব, দশমিক দিক থেকে 4টে নেব। দশমিকের দিক থেকে 4টে নিলে 0111, 0111, তাই কিনা? তারপরে আর কি থাকে, 1111, যেহেতু এখানে 2 ডিজিট হয়ে যাচ্ছে, এটাকে 4 ডিজিট বানাইলে দশমিকের পর
শূন্য দিলে কোনো সমস্যা নেই। বাট দশমিকের আগে যদি এই ক্ষেত্রে শূন্য দিই তাহলে সমস্যা হবে। আমরা অবশ্যই দশমিকের দিক থেকে আমরা 4 ডিজিট করে নেব। এখন আসি, এটা বলছে 4 ডিজিট মানে 8421, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। 8421, তাহলে এই ভ্যালুটার মান কত আসতেছে? 8421, 1 অ্যাক্টিভ, তার মানে এটার মান 1। এটা কত আসতেছে? 008421, এটার মান কত? 3। এটা কত আসতেছে আমাদের? 0010, এটার মান কত? 2, এটার মান কত? 2। এখন আসি, এটার মান কত? 8421, 421 মানে কত? 7। তারপরে কত আসে? 8421, 84, 84 যোগ করলে হয় 12, 12 মানে কত আমাদের? সি, 12 মানে কত? সি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এ হলে হবে আমাদের 10, বি হলে হবে আমাদের 11, সি হলে হবে 12, ডি হলে হবে 13, ই হলে হবে 14, এফ হলে হবে 15। এটা কিসে সম্ভব? একমাত্র হেক্সাডেসিমালের ক্ষেত্রে। দেখা যাচ্ছে এখানে 12 হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা 3 লিখতে পারবো। তার মানে আমাদের বাইনারি ভ্যালু যদি এটা হয় তার করসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বারটা 132.7c, এটা আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এটা আমাদের কি? হেক্সাডেসিমাল নাম্বার। অবশ্যই আমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করব, না হলে কিন্তু পারবো না। অনুরূপভাবে যদি হেক্সা থেকে, হেক্সা এই নাম্বার থেকে আমরা অক্টালে যাইতে চাই, তাহলে কি করতে হবে? এই হেক্সা থেকে আমাকে কি করতে হবে? বাইনারিতে যাইতে হবে। কয় বিট বাইনারিতে যাব আমি? কয় বিট বাইনারিতে যাব? 4 বিট বাইনারিতে যাব। 4 বিট মানে 8421। বাইনারিতে যাওয়ার পর বাইনারি থেকে আবার আমরা অক্টালে যাব। বাইনারি থেকে কিসে যাব? অক্টাল। অক্টালে কয় বিটে যাব এখানে? 3 বিটে যাব। মনে রাখতে হবে অক্টালে যাইতে গেলে বিসিডির 3 বিট ব্যবহার করতে হবে। আশা করি সবাই এই লেকচারটা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাকে আবার দেখাই দেব। কারণ এগুলা যদি আমরা না শিখি তাহলে আমাদের জন্য আইসিটিটা অনেক হার্ড হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী লেকচারের জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই কোনো লেকচারই আপনি অবশ্যই মিস করবেন না। মিস করলে আপনার সমস্যা হইতে পারে। প্রত্যেকটাই সুন্দর করে দেখবেন এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া আপনি কখনোই এগুলাতে ভালো করতে পারবেন না। এই আপনাদের ভবিষ্যৎ ভালো হোক এই কামনায় ধন্যবাদ সবাইকে।